শুধুমাত্র আটা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় আজকের এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা একটা মজার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। বিকালে মেহমান চলে আসলে বা ঝটপট আপনারা চাইলে বিকালের নাস্তাতেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মেহমানদারির জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তার রেসিপি। চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। এই জন্য প্রথমে আমাদের কুসুম গরম পানি লাগবে। আমি 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চামচ পরিমাণে, 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আটা 1 কাপ পরিমাণে, আরও হাফ কাপ পরিমাণে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিব, অনেকটাই সফট হবে। যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু কুসুম গরম পানি অবশ্যই ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন ইস্টের জন্য হাতে অনেকটাই লেগে আসছে। এখন হাতে কিছুটা রান্নার রেগুলার তেল ব্যবহার করে ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি, তাহলে কিন্তু হাতে আর লেগে আসবে না। এই তো দেখতে পাচ্ছেন ডোটা মোথা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে টেনে টেনে খুব ভালোভাবে মথে নিব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি 10 মিনিটের মতো ডোটাকে মথে নিয়েছি। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি 10 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি ভালোভাবে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে আপনাদেরকে প্রত্যেকটা ভাগ মুড়িয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ডো কিন্তু একদমই রেডি। এখন এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে প্লেটটাকে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে একদমই নরম থাকবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে পাতলা করে রুটি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা রুটি করে নিব। এখন ছুরি দিয়ে একটু পরপর দাগ টেনে নিচ্ছি। ভিডিও লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠিক এভাবে আমি কাজটা করে নিচ্ছি। একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। ডিমের কুসুমটা আমাদের লাগবে, ডিমটা আমাদের লাগবে না, চাইলে দিতে পারেন। আমি আজকে ডিমটা ব্যবহার করছি না, ডিমের কুসুমটাই শুধু আমার লাগবে। ডিমের কুসুমটাকে আমি ভেঙে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে রুটিটার উপরে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা আঠার মতো কাজ করবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুলে যাবে না। এখন হালকা হাতে ভালোভাবে এটাকে রোল করে নিচ্ছি। ঠিক এভাবে রোল করে নিব। এই রোলটা করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই রোলের দুই প্রান্তটাকে খুব ভালোভাবে আমি আটকিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। খুব সুন্দর একটা ডোনাটের শেপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু ডিজাইনটাও খুব সুন্দর এসেছে। আমি এভাবে বাকিগুলোকে বানিয়ে নিব। আবার একটা রুটি বানিয়ে নিলাম। এখন এটাকে কেটে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমটা ব্যবহার করছি। এখন আমি এটাকে রোল করে নিচ্ছি। রোল করে নেওয়ার পরে আমি হাত দিয়ে ঠিক এভাবে আমি সিল করে দিচ্ছি দুই প্রান্তটাকে, তাহলে কিন্তু এই ডোনাটের শেপটা একদমই রেডি। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। এখন আমি নাস্তাটাকে তেলে ভেজে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে যাবে, এই জন্য খুব বেশি দেওয়া যাবে না, কয়েকটা দিয়ে ভেজে নিতে হবে। একদমই লো আছে ধীরে ধীরে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে ঠিক এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট একদমই ধীরে ধীরে লো আছে ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া একদমই সহজ। দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসলে তখন আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন একদমই ফুলের মতো দেখতে, অনেকটাই সুন্দর লাগছে। ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়। মাত্র 5 মিনিটে কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। এই তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু একদমই রেডি। এখন একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। একদমই সফট নরম তুলতুলে একটা নাস্তা তৈরি হয়েছে।
কতটা পারফেক্ট যে একটা নাস্তা হয়েছে এটা আপনারা একবার হলে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। হুট করে মেহমান চলে আসলে কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা, আর ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবে। দুধ চায়ের সাথে খেতে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি মজা লাগে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।